তোর মার দেহ লয়ে ব্যবসা করতেছে শালার পুতেরা। আর দেহ ব্যবসা কারে করতে জানোস? ফাজিলের বাচ্চারা জুতা দা বাইরে দাঁত ফালাই দিল। যখন বেটারা বউ ভিডিও ছাড়ে তখন বেটাকে বউ দেখায় ব্যবসা করে না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরাই কাপড়ের বিজনেস করতে যে যার মতো উদ্যোক্তা হইতেছে, বুঝছস? ভালো করে খোঁজ লাগায় দেখ কে কোন ব্যবসা করে। সব ক্ষেত্রে ব্লক মাইরা দিন যা ব্লক। আপু তুমি কি পড়াশোনা করো? রিপ্লাই দাও সোহেলি সোহা। আমি কি পড়াশোনা করি এখন বলবো না, ভবিষ্যতে দেখতে পারবেন। দেখি আমি ভালো কিছু করে ভালো কিছু নিয়ে দেখাইতে পারি। সোশ্যাল মিডিয়া দিয়ে আমি আমার ভবিষ্যৎ গড়তেছি না, আমার ভবিষ্যৎ আমি নিজে গড়ার চেষ্টা করতেছি। মিডিয়া আমার কিছুই না। আমি একটা মানুষের জন্য আমার স্বপ্ন শেষ করে দিচ্ছি। আমার একটা স্বপ্ন ছিল, আমি স্বপ্নের ভিতরে আগাইতেছিলাম, শুধু একটা মানুষের জন্য আমার স্বপ্নটারে আমি ভাঙ্গা চুরমার করে দিছিলাম। দ্বিতীয়ত হচ্ছে আবার স্বপ্ন করার জন্য পড়াশোনা স্টার্ট করি, তখন হচ্ছে আবার চিন্তা করি যে না, পড়াশোনা করে মানুষ কি করতে পারে, পড়াশোনা করে এই তো সংসারই করতে হয়। তা আমার হচ্ছে পোলাপাইনের বেশি শখ ছিল, পোলাপাইন বলে বাচ্চা কাচ্চা পালমো বড় করুম, এরকম স্বপ্ন ছিল আমার তখন। মানে সংসারী মনোভাব যেটাকে বলে সেটা আমার ছিল। যখন আমি ইন্টার পরীক্ষা দেই তখন আবার মানে যে স্বপ্নগুলো আবার নতুন করে দেখা শুরু করছিলাম, সেই স্বপ্নগুলা আবার ভাঙ্গা দিলাম আরেকজনের জন্য। ভাঙ্গা দিয়ে কোনো লাভ হয় না। মানুষ মেয়েদের হচ্ছে কি নিজের কিছু করতে হয়, অন্যের ভরসায় কখনো থাকতে হয় না। চিন্তা করব যে আমার হাজবেন্ড আমার সবকিছু করে দিবে, আমার হাজবেন্ড আমার সবকিছু করে দিবে, আমার হাজবেন্ড আমার ভবিষ্যৎ সবকিছু। যে মেয়েরা এই চিন্তা করে যে আমার হাজবেন্ডই আমার সবকিছু, সেই মেয়েরা কখনো ভালো হাজবেন্ড পায় না। আর যে মেয়েরা চিন্তা করে যে না আমারটা আমার হাজবেন্ডেরটা আমার হাজবেন্ডের, এই চিন্তা করে তার হাজবেন্ড থেকে সবকিছু আদায় করে নেয়, ওই মেয়েরাই ভালো হাজবেন্ড পায়। আমি দেখছি, এখন তো আমি অনেকের সাথে মিশতেছি, অনেককে দেখতেছি যে কে কেমন, দেখতেছি অনেকে আমার বলে 2 ডিভোর্স। আমি আমার প্রথমবারের জন্য যতটা চেষ্টা করছি, দ্বিতীয়বারের জন্য তার থেকে 2 গুণ বেশি চেষ্টা করছি। মানে আমি দেখছি কি আমার দিক থেকে আমি খালি স্যাক্রিফাইস করে গেছি, কিন্তু আমার জন্য কেউ কখনো স্যাক্রিফাইস করে নাই, কেউ কখনো করে নাই। আর এখন আমার সবাই গালাগালি করে, এখন আমি অভ্যস্ত হয়ে গেছি খাইতে খাইতে। আমি যতবার দেখছি আমি কারোর জন্য স্যাক্রিফাইস করছি, ততবারই আমি তার থেকে জুতার বাড়ি খেয়েছি। আর আমার মতো করে কেউ এরকম করে, অনেকে বলবে এই নানি চাচিরা সংসার করে নাই, আমার মাও তো সংসার করছে, আমার মাও তো 5টা ননদের সাথে সংসার করে 26 বছর কাটাই দিছে। হ্যাঁ, আমার বোনও 6 বছর সংসার রানিং চলতেছে, 5 গিয়া 6 বছর। আমার নানিও সংসার করছে, আমার দাদিও সংসার করছে, সবার একটা করে বিয়ে হয়েছে। তো সেই ঘরের মেয়ে হয়ে আমার কেন 2টা হইল? তো নিশ্চয়ই আমার দোষ আছে। এইগুলা খুঁজতে খুঁজতে না আমি 8 মাস কাটাই দিছি। আমার দোষ, আমার দোষ, আমার দোষ। কেউ অন্যায় করছে, আমি পাও ধরে বসছি, আমার দোষ। নিজের চোখে কারোর একটা মেয়ের সাথে থাকতে দেখছি, দৌড়াই গিয়ে পাও ধরে বসে আছে, যেন আমারই দোষ, আমি ভুল দেখছি। এগুলা মিথ্যা না, এগুলা মিথ্যা না। নিজের চোখে কেউ ভুল দেখে না, কিন্তু শেষমেশে অপবাদ আমিই পেয়েছি। যেখানে আমি অপবাদ দিব, আঙ্গুল তুলে তুলে অপবাদ দিব, সেই জায়গায় আমি অপবাদ পাইছি সারা বিশ্বের কাছে। কই আমার প্রথম হাজবেন্ড তো একবারও আয়সা বলে নাই যে শর্মিলা আমার সাথে এটা করছে, বলেনি। কারণ সেখানে আমার কোনো দোষ ছিল না, আমি নির্দোষ ছিলাম। নির্দোষ বলতে গেলে আমি ছোট ছিলাম, সেও ছোট ছিল, দুইজনেই বুঝতে পারি নাই, ফ্যামিলির দিক থেকে শেষ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয়টা তো আমি শেষ করিনি, দ্বিতীয়টা আমি সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করছি, সম্পূর্ণ। আমার মনে হয় না যে আমার থেকে বেশি কেউ করতে পারবে। আমি তার গলা বড় বড় জিজ্ঞেস করিনি আমার সাথে কেন করছেন। নিজের হাতে অন্য মেয়ে লিপস্টিক কখনো মুছা দিয়েছেন? আমি মুছে দিচ্ছি। মুছা দিয়েও জিজ্ঞেস যখন করতাম এটা কার লিপস্টিক, কোথেকে আসছে, রাস্তা থেকে টিস্যু টুকায়া মুখে মুছছি তো ওই লিপস্টিক বইরা গেছে। কখনো তো আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলি নাই, বলতেও চাই না। অনেক কিছুই হয়েছে, বলতেও চাই না। যদি কখনো নিজের কিছু করতে পারি তখন সবগুলা পাইটু পাইটু করে মানে
পয়েন্ট দেখায় দেখায় বলবো যে এই পয়েন্ট এটা হয়েছে, ওই পয়েন্ট এটা হয়েছে। আমার অন্যায় কই? আমার একটা দুর্বল জায়গা ছিল, আমার প্রথম সংসার শেষ। এখন দ্বিতীয়বার যদি আমার ডিভোর্স হয়, মানুষ তো আমার খারাপ বলবে না। আমি ডিভোর্স নিব না, পায়ে ধরে সংসার করবো, পায়ে ধরে সংসার করছি। একটা জিনিস চাই নাই, আমার এটা দেন ওটা দেন, সেই বলতো এটা বলো আমি ভিডিও করি। আমি বলতাম, সে ভিডিও করতো। এটাই কি চাহিদা হয়ে গেছে? চাহিদা হয়ে যায়। অনেকে মনে করে টাকার জন্য বিয়ে করছে। আবার অনেকে প্রশ্ন করে ভালো মেয়েদের 2 বার ডিভোর্স হয় না। আমি খারাপ। এই যে এই 5 মাসে না আমি না অনেকের জীবন সম্পর্কে জানি। মানুষদেরকে দেখলে না আমার তাদের সম্পর্কে জানতে ইচ্ছে করে। একটা আপুরে দেখলাম অনেক ভালো, একবারে নরম, আস্তে করে কথা বলে না ওই মেয়েটা এরকম, মানে একবারে আস্তে আস্তে কথা বলে, তার কথার সাউন্ড শোনা যায় না, একবারে নমনীয়। তার একটা মেয়ে আছে 2 বছরের, সুন্দর, অনেক সুন্দর মেয়ে বাচ্চা। তো সেই আপুর প্রথম বিয়ে হয়, বাবা মা বিয়ে দেয়। সেই বিয়েতে হাজবেন্ড আরেক মেয়ের হাত ধরা যায় না, ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয়বারও আরেকজনের সাথে বিয়ে দেয়, সেই ঘরে একটা মেয়ে বাচ্চা হয়। মেয়ে বাচ্চাটা যখন হয় 2 মাস বয়স, তখনও হাজবেন্ড আরেকটা মেয়ে নিয়ে গেছে মেয়েটারে ফালাই দিয়ে, বাচ্চা সহ। এখন কি ওই মেয়ে খারাপ হয়ে গেছে সমাজের কাছে? ওই মেয়ে ডিভোর্সই বলে, 2টা ডিভোর্স হয়েছে বলে? কিছু কিছু মেয়েদের জন্য প্রত্যেকটা মেয়ে সমাজে কথা শুনে। আমার যে হাজবেন্ড ছিল, অনেক মেয়েরা আমার হাজবেন্ডের সাথে গিয়ে গিয়ে থাকতো। ওই মেয়েদের জন্য আমাদের মতো মেয়েদের সংসারে ডিভোর্স হয়। আমি কই 5টা মাস ধরে তো আমি সিঙ্গেল আছি, কই আমি তো কোনো রিলেশনে গেলাম না, আমি তো এখনো সিঙ্গেল। আমি অনেক স্ট্রং, অনেক স্ট্রং, নিজেকে অনেক স্ট্রং রাখতেছি। জানেন আমি এই যে বিজনেস করতেছি, নাম্বার দেওয়া, সোশ্যাল মিডিয়াতে দেওয়া, প্রত্যেকটা দিন বিদেশি বেলারা কল দিয়ে খারাপ খারাপ কথা বলে। আমি কি খারাপ ছিলাম আদৌ? ওই পুরুষের জন্য আমি খারাপ। ও পুরুষ না, ও কাপুরুষ। একদিনের ফল ভোগ করতে হবে। শর্মিলার চোখের পানিগুলা মিথ্যা না, যদি সত্যি হয়ে থাকে বুড়া কালো এটা ভোগ করতে হবে। পাপ ছাড় দেয় না, পাপ পাপ ভোগ করতেই হয়। এখন আমি যেটা ভোগ করতেছি এটা হচ্ছে আমার কর্মফল। কর্মফল আমার বাবা মানে আমারই দোষ। কেন আমি বাবা মার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করছি? বাবা মার অবাধ্য সন্তান কেন ছিলাম? আমার বাবা মা পারতো না ভালো ফ্যামিলিতে আমার বিয়ে দিতে? পারতো। আমার বড় বোনের ভালো ফ্যামিলিতে বিয়ে হয় নাই। 6 বছরের সংসার, 6 বছরের সংসার। মুগরাপাড় চৌরাস্তা আমার বোনের শ্বশুরদেরকে সবাই এক নামে চিনে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি তাকে বিয়ে করছি, এমন লোককে বিয়ে করছি যার 9 বছরের সন্তান ছিল। হ্যাঁ, তার কিছুই নেই, সোশ্যাল মিডিয়াতে তার নাম আছে, আর কি আছে? তার একটা বাইক আছে, আর কি আছে? একটা মাটির সুন্দর ঘর আছে, আর কি আছে? তার কিছুই নেই। এখন বলবেন যে শর্মিলা অহংকার করে কথা বলতে। শর্মিলা অহংকার করে কথা বলতে? শর্মিলা টাকার লোভী ছিল না। আমার যে হাজবেন্ড ছিল এক্স, তার মানি ব্যাগে প্রতিনিয়ত 15-20 হাজার টাকা থাকতো। শর্মিলা যদি সেখান থেকে 1000 করে সরাইতো, 30 দিনে 30,000 টাকা থাকতো শর্মিলার। 8 মাসে কত টাকা শর্মিলা জমাইতে পারতো? শর্মিলা 1 টাকাও তার মানি ব্যাগের থেকে ধরে নাই। শর্মিলা তার থেকে মাসে যে একটা খরচ নেয় হাজবেন্ড বউ তারা হাজবেন্ডের থেকে, তার থেকে 1 টাকা হাত খরচ চায় নাই, তার থেকে একটা ভালো ড্রেস চায় নাই। দেখেন নাই কি অবস্থায় ছিল? তখন সবাই বলবে শর্মিলা কাবিন ব্যবসায়ী। ভাই 3 লাখ টাকা দিয়ে একটা মেয়ের ভবিষ্যৎ হয়ে যায়? 3 লাখ টাকা কোনো মেয়ের ভবিষ্যৎ না। তারপর চোখের পানিটা আসার কারণ হইতেছে আমি না এলে খারাপ। ওই যে মেয়েরা যে বাচ্চা সহ 2 মাসের বাচ্চা সহ আরেক বেটার সাথে গেল গা, আরেক বেটি নিয়ে গেল গা জামাই, ওই মেয়ের ভবিষ্যৎ কি? মেয়ের তো বয়স কম, মেয়ে একবারে নমনীয়, কথা বার্তা একবারে নিচের দিকের থেকে উপরের দিকে তাকায় কথা বলে না। তার মানে বোঝা গেল যে মেয়েরা নরম, হাজবেন্ডদেরকে সম্মান করে, পায়ে ধরে থাকতে চায়, ওই মেয়েদের জামাইরা এই পরকে আসক্ত হয়। কারণ মেয়েরা হাজবেন্ডদেরকে কিছু বলতে পারে না। আর যে মেয়েরা জামাই করে উঠতে বইতে ঝাড়ু দিয়া বাইরায়, জামাই করে উঠতে বইতে তুই তুকারি করে কথা বলে, ওই মেয়ের হাজবেন্ডরা কখনো পরকিয়া করতে পারে না, বোর পাও ধরে বসে থাকে। আর আমি তো এরকম ছিলাম না, আমি কখনো তুই বইলেও কথা বলি নাই। আমার মুখের থেকে কখনো তুই ভাষায় তাকে আমি বলি নাই, আপনি ছাড়া। তার জন্য আমার হাজবেন্ড পরকিয়া করছে। আমি নিজেকে সাজায় রাখিনি। আমি ভাবতাম যে আমি সরল সোজা, সে আমাকে সরল সোজা বলে আমাকে রেখে দিবে, কিন্তু রাখে নাই। ডিভোর্স দিয়ে কাবিন ব্যবসায়ী বানাই দিছে। তারপর আমি খারাপ। এখন আমি আমার খারাপটা মাইনে নিছি, নিয়ে গিয়ে নিজের মতো করে নিজেকে বাঁচাইতেছি। এখন নিজেকে গুছায় রাখি, সেটাও আমার দোষ, সেটা তো আমি খারাপ। সিম্পেথি,
একটা মেয়ে 2টা ডিভোর্স হয়ে গেলে মেয়ে খারাপ? আমার ভাগ্যে ছিল, আমার ভাগ্যে 2টা ডিভোর্স ছিল। আমি বাবা মার অবাধ্য সন্তান ছিলাম তার জন্য। ঠিক আছে, জেসমিন আক্তার, নিজের দোষ অন্যের উপরে চাপাইও না। আমার দোষ, আমার কাছে সবকিছুর প্রমাণ ছিল, কারো কাছে কোনো প্রমাণ নাই, সে দেখাইতে পারে নাই, দেখাইতে পারবেও না ভবিষ্যতে। আমাকে একটা খারাপ প্রমাণ দেখাইতে পারবে না।